নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি নিলয় চক্রবর্তী। আজ আপনাদের সামনে আমার সকণ্ঠে পেশ করতে চলেছি আজকের গল্প খোকনের প্রথম ছবি। লেখক বনফুল। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি বিভিন্ন গল্পে তার আসল নাম ব্যবহার না করে বনফুল নামটি ব্যবহার করতেন। চলুন আর বেশি দেরি না করে আজ শুরু করা যাক আমাদের আজকের গল্প খোকনের প্রথম ছবি। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজবিজ কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো তাদের। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন। যেখানে এসে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। তার ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে, নানা রকম ছবি। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। হ্যাঁ, তোমার চারপাশে তুমি যাই দেখতে পাবে দেখে দেখে এঁকে ফেলো তো দেখি। কত কিছুই তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, বাহ, চমৎকার হয়েছে, আরো আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে ফুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? হ্যাঁ, পারবো। ফুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দীপ্তি তো ছবিতে ফুটেই নেই। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফুটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনের দু পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল খোকন। দেখলো, এ মা, সে আর হাতি নেই, সে তো প্রকাণ্ড একটা কুমির। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। তাই নাকি? দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে পৃষ্ঠা উল্টে বললেন, তা তোমার ছবি কই? এই সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তুলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো? চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে বসে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কি রকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল এই কালোর ভেতরই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সেই চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের আজকের গল্প খোকনের প্রথম ছবি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও কিছু গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দিন।